মায়ের কান্দন যাব জীব দুই চার মাস বইনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মামা গো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরা 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া মাস 10 দিন মায়ে গর্বে দিছে রক্ত মাংস খাইয়া মায়ের ভাবি আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া আমার মায়ের সবের কালে ও মায়ের বুক বেসে যায় নয়ন জলে গো আমার মায়ের বুক বেসে যায় নয়ন জলে গো ওরে সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মামা গো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আসলে যে মা হারাইছে সে জানে মা হারানোর কি যন্ত্রণা যে বাবা হারাইছে সে জানে বাবা হারানোর কি ব্যথা তে আসমা পাগলি জানে যে মা ছাড়া আজকে পৃথিবীটা কেমন কারণ সমস্ত কুল কায়নাতকে আপনি এক পাল্লা দিবেন আর মা শব্দটাকে এক পাল্লা দিবেন তাও সেটা সমতুল্য হবে কিনা আমার জানা নেই কারণ আমি বড় হয়ে আমি আমার কখনো আমার মাকে আমি দেখি নাই তা আমি জানি মা হারানোর কি যন্ত্রণা ওরে হাতে পায়ে তেল মাই খামায় দিল শক্ত করি পোরসা পায়খানায় আমি মায়ের কুলে করি তোর কানা কোডা হইলে পরে ছেলে দুলা বালু যাইরা মায়ে টান দিয়া লয় কুলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুসরাই খা গোপনে মায়ে তো গুপালে ওরে খাইয়া যারে দারুণকা গোল ভরিয়া আমার রিপন ভাই কেমন আছে একবার যারে কইয়া ওরে বিদেশে বিবাকে যদি কারো পুত্র মারা যায়
বেশি না জানিতে জানে দুঃখী মায়। বাদ বলো চিরা বলো মুড়ির মতো না, খালা বলো ফুফু বলো মায়ের সমান না। ওরে মুড়ি বলো চিরা বলো বাতের মতো না, খালা বলো ফুফু বলো মায়ের মতো না। সরকার শাহ আলম সরকারে বলে জান্নাত মায়ের চরণে তলে গো। ওরে জান্নাত মায়ের চরণ তলে গো। ওরে দেখবো কারি হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আমার মায়ের কান্দন যাব দুই চার মাস বইনের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আসলে যাই হোক, আর 5টা মিনিট আপনাদেরকে বিরক্ত করব। তারপর যারা বাংলাদেশি সুনামধন্য গায়ক আছেন আপনাদেরকে অনেক ভালো ভালো বিচ্ছেদ গান শোনাবো। আর সাউন্ডের ভাই আপনার কাছে অনুরোধ, দেখেন আমার ভোকালটার থেকে বাঁশির আওয়াজটা বেশি শোনা যায়, এটা আমার কান তো ভাই। হ্যাঁ, এখন আপনি যদি আমাকে বুঝাইতে চান তাহলে ভুল হবে। কেন জানেন, 29 ছাত্র গান করি। কারণ আমার মনে হয় আপনার সাউন্ড চালানের মানে আপনার জন্মের বয়স আমার গান গাওয়ার বয়স বেশি, কিন্তু আপনার চোখের ভাষা ভালো না।